ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে গোসানিবাড়িতে জনসভা করলেন দিলীপ ও রূপা। পরেশের সমর্থনে কোচবিহার চষে বেড়াচ্ছেন রবি। পুরসভার 11 নম্বর ওয়ার্ডে পানীয় জল ও নিকাশি নালার ব্যবস্থা এখনো না হওয়ায় ক্ষোভ জন্মাচ্ছে নাগরিকদের মধ্যে। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে দিনহাটার গোসানিবাড়িতে সভা করল বিজেপি। বুধবার বিকেলে দিনহাটার গোসানিবাড়ি হাই স্কুল সংলগ্ন মাঠে এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি, কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা, দলের কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মন, প্রার্থী নিশীথ প্রামাণিক প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোচবিহার সহ গোটা রাজ্যে 23টির বেশি আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। তিনি বলেন, বিজেপি যত বাড়ছে অন্যেরা ততই গুটিয়ে আসছে। সভায় তিনি বলেন, কোচবিহার থেকেই জয়ের যাত্রা শুরু হবে তাদের। পাশাপাশি তিনি বলেন, একাধিকবার কোচবিহারে তিনি এসেছেন, প্রতি ক্ষেত্রেই তাকে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, উল্টে তাদের বিরুদ্ধে আবার কেস দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবর্তনটা কোচবিহার থেকেই হবে। সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি বলেন, তিনি সবচেয়ে লম্বা মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, আমি কোচবিহারে এতবার এসেছি, কেউ বলেনি দিলীপ ঘোষের চামড়া গুটিয়ে দেব আমরা, কিন্তু লোক বলেছে রবি ঘোষের চামড়া গুটিয়ে দেব আমরা। যারা বলেছে তাদেরকে তিনি দলে নিয়েছেন। বিজেপি লড়াই করে জয়ী হয় ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে। বিজেপি সারা দেশের পরিবর্তন করেছে, এবার পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য তারা লড়াই করে যাচ্ছেন। এত অত্যাচার, খুন, হিংসা, মারামারি, এমনকি বাড়ি ভেঙে দিয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোচবিহারের লোক পিছিয়ে যায়নি। কোচবিহার আসন দেশের মধ্যে 1 নম্বর। সেই আসন থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করে তারা কোচবিহার থেকেই জয়ের সূচনা করতে চান। কোচবিহারে মানুষ হিংসার বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তাদের পাশে দাঁড়াবার দরকার আছে, তাই তিনি এদিন কোচবিহারে এসেছেন। প্রতিদিন হাজার হাজার লোক বিজেপিতে যোগদান করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি মহিলা ও মায়েদের উদ্দেশ্য করে বলেন, ভোটের দিন ভোট না দিয়ে কেউ উনুন জ্বালাবেন না। মোদি পুনরায় প্রধানমন্ত্রী হলে দেশ বাঁচবে, বাংলা বাঁচবে। বন্ধুগণ, গত 3 বছর ধরে আমি বারে বারে কোচবিহারে এসেছি। 3 বার আমাকে অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। এই সিপিআইয়ের মোড়ে 2 মাস আগে আমার গাড়ি ভাঙা হয়েছে। পরিবর্তনটা কোচবিহার থেকে হোক, আর পরিবর্তন করবে সেরকম দমদার ছেলে চাই। নিশীথকে চেয়েছি, তাকে আমরা টিকিট দিয়েছি, সেই জন্য টিকিট দিয়েছি। এখানে ঘোষবাবু আছেন, সবচেয়ে লম্বা মন্ত্রী, কোথায় কোথায় চমকান। আমি এতবার এসছি, কেউ বলেনি দিলীপ ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা, কিন্তু লোকে বলেছে রবি ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা। যারা বলেছে তাদেরকে আমি পার্টিতে নিয়েছি। এদিনের সভায় দলের কোচবিহার প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, কোচবিহারে এবার পদ্মফুল ফুটবেই। এদিনের সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি আবারও সরকার গঠন করতে চলেছে। গোটা দেশের মানুষ নরেন্দ্র মোদীর সাথে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। ভিড়ে ঠাসা এদিনের সভায় বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা তুলে ধরেন। একটা বড় শপিং মলে গেছি। ভারতীয় পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জয় ভারত। কবে থেকে আছো, কি করছো, কথাবার্তা বলতে বলতে বলে আমরা এখানে প্রচুর কাজ করি। এখানে আমরা সবাই এসেছি পশ্চিমবঙ্গ থেকে। তো আমি তার মধ্যে একজন বললো যে দিদি আমরা
কুচবিহার থেকে এসেছি। প্রোগ্রাম সেট করতে লাগবে বুঝছো? হ্যালো বাচ্চা, দিদির কাছ থেকে মোবাইলটা নিয়ে দিদির মোবাইলতে ফোন করব। কুচবিহার থেকে এসেছো তো তোমাদের বিট্টুদা। হ্যাঁ দিদি, কি মজা, বিজেপিতে জয়েন করেছে দিদি। তাই নাকি? তাই খুশি তোমরা? ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে কোচবিহারের পাতলাখাওয়া অঞ্চলে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন, তৃণমূলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী প্রমুখ। এদিন পাতলাখাওয়া এলাকায় ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে উল্লেখ করেন। তিনি বলেন, 2014 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে যে সরকার গঠিত হয় সেই সরকার মানুষের উন্নয়নে কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এবারের এই নির্বাচনে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কোচবিহারের পাতলাখাওয়া ছাড়াও কোচবিহার পুন্ডিবাড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন দলের কোচবিহার জেলা সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সহ সভাপতি তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী কল্যাণী পোদ্দার, তৃণমূলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী প্রমুখ। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মাঝে আর কয়েকটা দিন, তারপরেই আগামী 11 এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচবিহারে। একদিকে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা, অন্যদিকে কেন্দ্রের নতুন ফেডারেল ফ্রন্ট সরকার গঠনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে তুলতে কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে হবে। এদিনের সভাগুলিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। একদিকে পানীয় জল, অন্যদিকে জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দিনহাটা শহরের 11 নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ রোড সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। বছরের পর বছর কেটে গেলেও আজও সংশ্লিষ্ট ওয়ার্ডের দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত সংলগ্ন সারদাপল্লী এলাকায় জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থা গড়ে ওঠেনি। ড্রেনের পাশাপাশি ওই এলাকায় নেই পানীয় জলের সুষ্ঠু কোনো ব্যবস্থা। এর ফলে এলাকার বাসিন্দাদেরকে সামান্য বৃষ্টি হলেই যেমন জলবন্দী হয়ে পড়তে হচ্ছে, তেমনি পানীয় জলের জন্য ছুটতে হচ্ছে অনেকটাই দূরে। স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল অবশ্য বলেন, সংশ্লিষ্ট এলাকায় ড্রেন তৈরি করবার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এলাকার বাসিন্দাদের শম্পা সাহা বলেন, বাড়ির সামনে কোনো ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে পড়ছে বাড়িতে। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার পাশাপাশি এলাকায় পানীয় জলের কোনো কল সরকারিভাবে নেই বলেও তিনি জানান। সংশ্লিষ্ট এলাকার আরেক বাসিন্দা শায়েদ আলী বলেন, দীর্ঘ বছরেও জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। জল বের হওয়ার কোনো রাস্তা নেই। স্বাভাবিকভাবেই বাড়িতে জল জমে মশার আঁতুড়ঘরে পরিণত হয়ে উঠেছে। পুর কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে তাদের অভিযোগ। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা ও সুষ্ঠু জল নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা না হলে প্রয়োজনে এলাকার বাসিন্দারা আন্দোলনে নামার কথা বলেন। সবসময় আমাদের জলে খুবই কষ্ট হয়, ঘরে জল হয়, আমরা নানা রকম সমস্যাতে থাকি। আমরা এই তো সমস্যা মানে বলেছেন কোনো সময় কাউকে পৌরসভায় জানালে কি আমাদের পৌরসভা বলে যে আমাদের বাড়ি ঘর উঁচু করতে হবে এইসব বিষয়ে, কিন্তু ড্রেনের বিষয় নিয়ে তো এমন কোনো কথা হয়নি। আর আমরা দেখেন মহিলা মানুষ, আমাদের কথা তো কেউ গুরুত্ব দিবে না, বুঝছেন? এই হলো সমস্যা। অনেকবার পৌরসভাতে দিয়েছি, দরখাস্ত দিয়েছি, হ্যাঁ, কোনো কিছুই হয় না। কোথায় জল যায় তাহলে আপনাদের? আমাদের জল সব সময় জমা থাকে, মশার জ্বালায় থাকা যায় না। কি বলে পৌরসভা, কি বলছে? পৌরসভা জমা নিয়ে নিচ্ছে, বলছে যে হবে, কবে হবে এখন? কতদিন আগে দিয়েছিলেন? অনেক, প্রায় 3-4 মাস আগে, এর আগেও আরো একটা দেওয়া আছে জমা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর দিবাকর পাল বলেন, এলাকায় ড্রেন হওয়ার কথা থাকলেও কিছু লোকের বাধায় তা সম্ভব হয়নি। আগামীতে ড্রেন করার জন্য পরিকল্পনার কথা তিনি জানান। পাশাপাশি পানীয় জল সরবরাহের জন্য খুব শীঘ্রই আউটলেট গড়ে তোলা হবে বলেও কাউন্সিলর জানান। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। দিনহাটা মহকুমার একমাত্র হিমঘরে আলু রাখার কাজ শুরু হলো। আগামী কয়েকদিন ধরে এই আলু রাখার কাজ চলবে বলে হিমঘর সূত্রে জানা গেছে। হিমঘরের মালিক মানিক বৈদ্য জানান, সুষ্ঠুভাবে আলু রাখার কাজ শুরু হয়েছে।
দিনহাটা শহরের বলরামপুর রোড এলাকায় মহকুমার একমাত্র এই হিমঘরে আলু রাখার কাজ শুরু হলে রাজ্য সড়কে যাতে কোনো রকম যানজট না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের পক্ষ থেকে হিমঘরের সামনে মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। এদিকে হিমঘরে আলু রাখার ক্ষেত্রে সারি সারি গাড়ি ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে। হিমঘর কর্তৃপক্ষ জানান, ভেতরে থাকা গাড়ি পর্যায়ক্রমে ভেতরে ফাঁকা হওয়ার পর বাইরে যেতেই আবার বাইরে থেকে গাড়ি ভেতরে নিয়ে গিয়ে নিয়ম মেনে মাল আনলোডিং করা হচ্ছে। আলু রাখার জন্য গাড়ি দাঁড়িয়ে থাকলেও দিনহাটার বুড়িরহাট রাজ্য সড়কের রাস্তায় এবছর কোনো যানজট নেই বলেও তারা দাবি করেন। সুষ্ঠুভাবে আলু রাখা সম্ভব হচ্ছে বলেও কৃষকরা অনেকে জানান। ইসিসিএন খবর, দিনহাটা। জাতীয় কুষ্ঠরোগ নির্মূলীকরণের কর্মসূচি অনুষ্ঠিত হল দিনহাটায়। বৃহস্পতিবার দিনহাটার উপসংশোধনাগারে এই কর্মসূচি আয়োজিত হয়। এদিন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কুষ্ঠ বিভাগে কোচবিহারের উদ্যোগে উপসংশোধনাগারে বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পরিতোষ মণ্ডল, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, ডক্টর নন্দিতা সিংহ সরকার, দিনহাটা উপসংশোধনাগারের আধিকারিক আমিনুল বিশ্বাস প্রমুখ। এদিন উপসংশোধনাগারে থাকা 40 জন বন্দির স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। তবে এদের কারো শরীরে কুষ্ঠরোগের কোনো লক্ষণ নেই বলেও জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিতোষ মণ্ডল জানান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।